ইহুদি বৌদ্ধ খ্রিস্টানেরা চিন্তা করে এটা কি আদৌ সম্ভব? যাদের পা রাখার জায়গা নাই এরা বলে রাজত্ব চালাবে। আমরা দুনিয়ার কোন পাতি নেতার মতো না, আমরা রাজত্ব চালাতে চাই। কার হুকুম? আল্লাহর। জোরে বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বান্দারা শাসনামল একটার পর একটা আল্লাহর বান্দারা তার বিস্তার কাজ যখন শুরু হয়ে গেল, ইহুদি বৌদ্ধ খ্রিস্টানেরা চিন্তা করলো, প্রতিনিধি দল পাঠালো। কেউ বলছেন 43টা দল এক জায়গায় হলো। আল্লাহর বান্দারা এই 43টা দলের 6 জন লিডার, এই 6 জন লিডার এক জায়গায় হওয়ার পর সবাই চিন্তা করলো যাও যাও, আসলে মুসলমানদের ইমানি সজমা এত কোথা থেকে আসে জানতে চাই। আল্লাহর বান্দারা একান্ত আপনজন আমার রোম পারস্য ইয়ামেন থেকে শুরু করে 43টা দল এক জায়গায় হওয়ার পর আল্লাহর বান্দারা প্রতিনিধি দল পাঠালো, যাও তো যাও, দেখো মুসলমানদের ইমান কোথা থেকে বাড়ে। বুলেট মারে, একটা মারে 5টা খাড়া হয়, একটা গুলি মারে 10টা খাড়া হয়। 5 তারিখে আমরা দেখেছি আমার ভাইয়েরা, আল্লাহর বান্দারা এই পৃথিবীর শ্রেষ্ঠ সবচাইতে বড় আল্লাহর বান্দারা বড় বড় যে সমস্ত শয়তান, যে সমস্ত জালিমদের নাম শুনেছি, আল্লাহর বান্দারা আমরা তাদেরকে দেখি নাই, কিন্তু সবচাইতে বড় জালিম আমাদের জীবন দশায় দেখেছি, ওর নাম হলো হাসিনা। আল্লাহর গোলামেরা কত সত্তার রিপোর্ট, 257টা রাষ্ট্রে আপাতত যারা ক্ষমতা পরিচালনার দায়িত্বে আছেন এদের ভিতরে 10 জনকে সবচাইতে বড় জালিম হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এই 10 জনের ভিতরে 1 নাম্বার নাম এসেছে আমাদের এই শয়তানের। আবার ওর পক্ষে আমরা যখন কিছু মানুষ দেখতে পাই, ওদেরকে বোঝাতে গেলে তখন ওরা বিভিন্ন ভিডিও ক্লিপস কিংবা অডিওর মাধ্যমে বলে পাশে আসি শর্ট করে ঢুকে পড়ো। কথা বলে না কেন? আমরা বলি আমরা তো ওই অপেক্ষায় আছি, তুই আয়, খেলা হবে। কথা বলে না কেন? আমি মনে করি এই পৃথিবীর সবচাইতে বড় বিহায়া হলো ওইটা। মুরব্বীরা আছে, স্যার বসে আছে, আমি ভিতরে যেতে পারছি না। যে যাওয়ার সময় ব্লাউজটুকু নিয়ে যেতে পারে নাই, ও যদি বলে আবার আসবো, আমার মনে হয় এর চাইতে বড় বিহায়া পৃথিবীর মঞ্চে আর আছে কিনা সন্দেহ। কথা বলে আমরা বলি আয়, তোরা বলেছিলি খেলা হবে, আর ওই খেলা খতম করবো আমরা। কথা বলে না গেল? বুবু আসো সব করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। পক্ষের লোকই বেশি না, তাহলে সরে বলেন আয়। আমাদের হাজারো হাজার আলেম উলামার রক্ত দিয়ে যার হাত লাল হয়েছে, ওকে তো আমরা আসতেই বলতেছি আয়। বাংলার জমিনের তরুণেরা, টুকরাওয়ালা, দাড়িওয়ালা, তোর অপেক্ষা আছে। বাংলার জমিনে টুকরা টুকরা করতে সময় লাগবে না। ঠিক আছে বলেন ভাই? আমার বন্ধুরা, আমার প্রতিনিধি দল আসছে মদিনায় আসার পর আল্লাহর বান্দারা কান্তপুরা পঞ্চনে আমার মদিনায় আসার পর সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, তোমাদের বলে একজন আমির আছে, আমি আছে বলতে পারবো না, তবে হ্যাঁ শুনেছি হযরত ওমরের উট হারায় গেছে, উট খোঁজার কাজে হযরত ওমর ব্যস্ত আছে। সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে গেল। অর্ধ আর উট খোঁজার জন্য তিনি ব্যস্ত আছে, এটা কি মানা যায়? আমাদের এলাকার মেম্বার আর চেয়ারম্যানের ঠেলাই তো আমরা থাকতে পারি না। আর কোথায় অর্ধজাহানের খলিফা, উনি খুঁজতে গেছে উট। এটা একটা হাস্যস্কর ব্যাপার। সাহাবীরা বলতেছে এটাই হলো বাস্তবতা। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? খোঁজার জন্য চলে গেল আমার ভাইরা। দিলে দিয়ে হালকা দাড়িটা বন্ধ করে, একটু দিলে দিয়ে হালকা চালু করে দাও, একটু ভাষায় দাও হালকা ভাই। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, প্রতিনিধি দল হযরত ওমরকে খোঁজার জন্য রওনা হয়ে গেল। অনেক পথ যাওয়ার পর আল্লাহর বান্দারা দেখতেছে একটা গাছের নিচে একজন যুবক শুয়ে আছে, মাথার নিচে গাছের শিকড়। আল্লাহর বান্দারা কান্ত প্রাপন জোয়ারা অনেক বড় ঘটনার সংক্ষিপ্ত আকারে যেটা তুমি
তোমার কি মরণের ভয় নাই? তোমার কি দর্শন ভয় নাই? আল্লাহর বান্দারা, ওমর বলতেছে আমার কোনো যাই দুনিয়ার কোনো কিছুর ভয় নাই, আমার ভয় হলো একটা, অর্ধজাহানের খলিফা আমি, অর্ধজাহান দায়িত্ব আমার কাছে। ফোরাত নদীর কিনারায় একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমার আল্লাহর কাঠগড়ায় আমি ওমরকে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, এই ভয় পাই। জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন আমাদের অন্তরে ভয় কার? না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার মালিক আছে না বাহাদুরা আছে না বাহাদুরা, বলা ইলাহা আমি যদি কখনো তাইফে যাই, বলবো তাইফে ডেকে বলে দাও তাই, বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবই তাই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটু জবান খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কণ্ঠের সাউন্ড দিয়েছেন কি আল্লাহ? জোরে বলেন। আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলেন একটা মানুষ যখন কথা বলে তখন এই কথাটা বের হতে 1 নয় 2 নয় প্রায় 27টা স্তর পাড়ি দেওয়া লাগে। সুবহানাল্লাহ। আগামীকাল বলেন সুবহানাল্লাহ বলতে মনে হতো যদি আল্লাহ জবানটা বন্ধ করে দিত। বন্ধ না করে কথা বলার শক্তি যিনি দিয়েছেন, জবান খুলে ওই আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। কষ্ট হয়? লজ্জা হয়? আল্লাহকে ডাকলে লজ্জা হয়? শরম লাগে? আমাদের সব কিছু পূরণ করেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন কে? ওই আল্লাহকে ডাকলে যদি রাজনীতি হয়, এই রাজনীতি করেই মরা লাগবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে যে মানুষগুলোকে আমরা বুদ্ধিজীবী মনে করতাম, এখন কেন যেন মনে হচ্ছে এই বুদ্ধি কেন যেন ওরা আরেক জায়গায় ধার করে নিয়ে আসছিল, ফেরত দিয়েছে। এখন মনে হচ্ছে বুদ্ধি না, এরা হলো সবচাইতে বাংলাদেশে বড় বুকার স্বর্গে বসবাস করছে। এদের ভিতরে আমরা বাংলাদেশে এখন পেয়েছি 6 জনের। কয়জন? জোরে বলেন। 1 নম্বরে উত্তরবঙ্গের হারুন। আর আমি মনে করি হারুন নামের ভিতরেই সমস্যা। এক ছিল হারুন আঙ্কেল ভাতের হোটেল, এক কথা বলে না কেন ভাই? আর একজন উঠছে, এদের কথা বললে আমাদের বিএনপির কিছু ভাই বেজার হয়। পায়ে হাত দিয়ে বলি, যারা শহীদ জিয়ার রাজনীতি করে ওরা কোনোদিন কোরআনের বাইরে যেতে পারে না। কথা আওয়াজ দিয়ে বলা লাগবে, জোরে বলেন। এখনো শহীদ জিয়ার জন্য সৌদি আরবে দোয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দারা, সৌদি আরবে হাজিদের একটু আরামের জন্য উনি গাছ লাগাই রাখছেন। ওই গাছ হচ্ছে নিম গাছ। কি গাছ? নিম গাছ। জোরে বলেন। মানব কল্যাণে হলো শহীদ জিয়া, আর এখন শহীদ জিয়ার নাম নিয়ে উঠতেছে আর যারা বলতেছে কোরআনের সঙ্গে রাজনীতি নাই, এরা শহীদ জিয়ার লোক নাই। আমার কেন যেন মনে হয় এরা হলো ওই বুবুরি লোক। বলেন। কারণ বুবু চলে গেছে,